জনবল সংকটে তলানিতে ঠেকেছে লালমনিরহাটের আদিতমারীর 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 2.5 লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি ভরসাস্থলটিতে কাগজে কলমে ডাক্তার 3 জন, তবে মিলছে 2 জনকে। প্রতিদিনই শত শত রোগী সেবা নিতে এসে পড়ছেন ভোগান্তিতে। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। 50 শয্যা বিশিষ্ট লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 400 এবং আন্তঃবিভাগে প্রায় 50 জন রোগী আসেন সেবা নিতে। বিশাল সংখ্যার এই রোগীদের ইনডোর ও আউটডোর সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ রেখেছে 2 জন ডাক্তার। আমার সকাল ডিউটিতে আমার গাইনি ওয়ার্ডও সামলাইতে হয়, আমার আউটডোরের এনসি পেশেন্টগুলোও দেখতে হয়। আমাদের টেকনোলজিস্ট নাই, বেসিক আমার ক্রিয়েটিনিন হচ্ছে না, বিলিরুবিন হচ্ছে না। কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামাদি পড়েই রয়েছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন রুমে ঝুলছে তালা। এক্সরে মেশিনটিও সাজিয়ে রাখা হয়েছে টেকনিশিয়ানের অভাবে। অভিজ্ঞ ডাক্তার না থাকায় ব্যবহার হচ্ছে না কিছুই, জানালেন হাসপাতালের কর্তৃপক্ষ। ওরা হচ্ছে লিখে দেয়, এখানে কোনো ওষুধও তো পাওয়া যাচ্ছে না। 7 দিনের মধ্যে একদিনও সম্ভবত খোলা থাকে, তাছাড়া আমি এটা খোলা দেখি না। বন্ধ থাকলে তো চিকিৎসা সেবা পাওয়া সম্ভব না। এদিকে 48তম বিসিএস এর পর নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। আশা করা যাচ্ছে আমাদের সামনে বিসিএস 48তম বিসিএস থেকে নিয়োগ খুব হয়তো 2-1 মাসের মধ্যে নিয়োগ হয়ে যাবে। তো ডাক্তার নতুন নিয়োগ করে আশা করা যায় যে সংকট চলছে এটা কেটে যাবে আশা করি। আধুনিক সরঞ্জামে হাসপাতাল বোঝাইয়ের পাশাপাশি ডাক্তার ও সুচিকিৎসার ব্যবস্থাও করবে প্রশাসন, এমন দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।